ইতিহাস বিখ্যাত একটা নাম আছে। কেউ কেউ বলছেন উনি নবী ছিলেন, আবার কেউ বলছেন উনি আল্লাহর ওলি ছিলেন, নেককার বান্দা, যিনার নাম ছিল লোকমান হাকিম। কি নাম বললাম? লোকমান হাকিম। এখন লোকমান হাকিম, খুব মনোযোগ দিয়ে শুনো আলোচনাটা। আমি নামাজের প্রসঙ্গে বললাম বলে কথাটা বলছি। লোকমান হাকিম এখন ছেলেকে সবাইকে ভালো উপদেশ দেয়। আচ্ছা, যারা হাক্কানি আল্লাহর ওলি, ইনারা মানুষকে বদ উপদেশ দেন না, ভালো না খারাপ দেয়? ভালো। তো লোকমান হাকিমের কাছে সবাই উপদেশ নেয়। লোকমান হাকিম এখন ছেলেকেও বলছে, বাবা এরম ভাবে ভালো উপদেশ দিচ্ছে। ছেলে বলছে, আব্বা অত উপদেশ দিতে হবে না, আমি ব্যবসা করব, তুমি আমায় কিছু টাকা দাও। কে বলছে? জোরে বলো। ছেলে বলছে, খুব মনোযোগ দিয়ে শুনো। লোকমান হাকিম বলল, বাবা ছেলে চলে যাও, আমার কাছে তো টাকা নেই, তবে তুমি যদি অনেকটা পথ অতিক্রম করে যেতে পারো, আমার এক বন্ধুর কাছে আমি 300 দিরহাম টাকা পাই, 3000 দিরহাম টাকা, তুমি যাও, তাকে যে বলো সে আমার টাকা রিটার্ন করে দিবে। এখন ছেলে বলছে, আব্বা যত কঠিন পরিস্থিতি হোক টাকা আমার চাই, আমি দরকার হয় রাস্তার পথ অতিক্রম করব। শুনছেন তো? রাস্তার পথ অতিক্রম করবে। বলছে, আব্বা আপনি রাস্তা বলে দেন। বলছে, বাবা শোন, বাড়ি থেকে কিছুটা দূর যাবে, যেই দেখতে পাবে একটা মরুভূমি, কি দেখবে? মরুভূমি। মরুভূমির পরে পড়বে একটা জঙ্গল, জঙ্গলের পরে একটা গ্রাম, গ্রামের পরে সমুদ্র, সমুদ্রের পারে আমার ওই বন্ধুর বাড়ি। আবার প্রথম থেকে একবার আপনারা বলেন, প্রথমে কি পড়বে? মরুভূমি, তারপরে জঙ্গল, তারপরে গ্রাম, গ্রামের পরে সমুদ্র পারে বন্ধুর বাড়ি। তবে বাবা তুই তো আমার ছেলে, আমি তোর বাপ হয়ে তোকে ওসিয়াত করে যাই, তুই আমার কথা মতো চল। বাবা তুই যখনই এখান থেকে যাবি, যখনই এই সফরে যাবি, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বি। আল্লাহ তোকে এত কঠিন পরিস্থিতি মুসিবত থেকে হেফাজত করবে। আমি বাপ এটা ওসিয়াত করলাম। আর একটা কি, রাস্তায় যদি কোনো মুরব্বির সঙ্গে দেখা হয় তার পরামর্শ দিবে। কার সঙ্গে দেখা হলো? মুরব্বি। বলছে যাও, চলে যাও। লোকমান হাকিমের ছেলে একটা মশকে করে পানি ভরলেন। আগেকার যুগে পানি নিয়ে যাওয়ার পাত্রকে কি বলা হয়? মশক। কি বলা হয়? মশক। মশকে করে পানি নিলেন, পানি নিয়ে হুজুর কি করলেন, আস্তে আস্তে করে রাস্তা অতিক্রম করে যেতে লাগলেন, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত লোকমান হাকিমের ছেলে এরা খুব ভাবে আস্তে আস্তে করে প্রতিমধ্যে যেতে লাগলেন। মরুভূমি পড়ে গেল, একদিন নয় দুদিন নয়, এরা খুব ভাবে 7 দিন যেতে লাগে। পানি তো গরম হয়ে গেছে, মরুভূমির গরমে পানি গরম হয়ে গেছে, ওই পানি পান করতে পারে না। মনে মনে চিন্তা করে বাড়িতে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিয়ে এরকম ভাবে মরুভূমির উপর দিয়ে যেতে লাগে। যেতে যেতে দেখতে পাওয়া যায়, এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই মরুভূমির পাশে কোথায় পানি পাবো, একটা পাথর দেখতে পেলেন। বালু দিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরিয়েছে, পাথরের দিকে তাকায়, একটা পাথর দেখতে পেলেন। ওই পাথরের কাছে চলে গেলেন, যে দেখে নাকি ঠান্ডা পানি বের হয়। হযরতে লোকমান আলাইহিস সালামের ছেলে ওই ঠান্ডা পানি খানা পান করে নিজের শরীরে তৃষ্ণা খানা নিবারণ করিয়ে ফেলে। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে দেখলেন আল্লাহ মুসিবত থেকে বাঁচালো। 1 নম্বর মুসিবতে পড়ল। এখন পানি খেয়েছে, 7 দিন একভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আচ্ছা, শরীরের রেস্টের প্রয়োজন আছে না নাই? আছে। মানুষ খেতে পেলে, কথা বাংলায় একটা কথা আছে, খেতে পেলে কি করতে চাই? শুতে চাই।
এখন যেই খেয়েছে বলছে আমাকে তো একটু শুতে হবে, চলে গেলে মরুভূমি পার করলেন, পড়বে কি জঙ্গল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, এমন সময়তে লোকমান হাকিমের ছেলে জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলের মধ্যে একটা বড় গাছ দেখতে পেলেন। ওই গাছের মধ্যে যে চুপ করে বসে আছে একটা মুরব্বির সঙ্গে দেখা হলো। মুরব্বিকে বলে, বাবা আমি খেয়েছি, আমি লোকমান হাকিমের ছেলে, বাবা আমার একটু রেস্টের প্রয়োজন, আমি কি ঘুমাতে পারি? মুরব্বি বলে, বাবা তুমি ঘুমিয়ে পড়ো, কোনো বিপদ আপদ হলে আমি দেখে নেব। ও যুবকেরা, হযরত লোকমান হাকিমের ছেলে ওই গাছতলার মধ্যে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ ওই লোকমান হাকিমের ছেলেকে ওই গাছতলার মধ্যে দংশন করলেন। কি কামড়ালো? সাপে কামড়ালো। এখন লোকমান হাকিমের ছেলে তো বেহুশ। এদিকে মুরব্বি বলছে, ছেলেটা তো আমার কথা মতো ঘুমিয়েছে, সাপটাকে ধরে নিয়ে এসছে, বিষ তুলে সাপটাকে দু টুকরো করেছে। কটুকরো? অনেক বড় ইতিহাস, আমি শর্ট করে বলছি। দু টুকরো করেছে। এক টুকরো লোকমান হাকিমের ছেলে ব্যাগের মধ্যে রেখেছে, মাথার দিকে টুকরোটা। কোন দিকে টুকরোটা? আর নাজের দিকে টুকরোটা জঙ্গলে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর লোকমান হাকিমের ছেলের হুঁশ ফিরল, ঘুম থেকে উঠে বলছে, মুরব্বি আমাকে ছেড়ে দেন, এবার আমি আমার মাকসাদে যাই। আনতে যাচ্ছে কি? টাকা। আমি টাকা আনতে চলে যাই। মুরব্বি, তবে একটা রিকোয়েস্ট করি, রাস্তাঘাটের ব্যাপার তো আমার কোনো সঙ্গী নাই, তুমি কি আমার সঙ্গে যাবে? মুরব্বি বলছে, বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, যাও চলো, আমি তোমার সঙ্গে যাব। মুরব্বি লোকমান হাকিমের ছেলের সঙ্গে রাস্তায় দিয়ে যেতে লাগে। যেতে যেতে একটা পাড়া পড়ল, মানে গ্রাম, জঙ্গলের পরে গ্রাম পড়ল। গ্রামে যে গ্রামের মানুষদেরকে বললেন, আমি লোকমান হাকিমের ছেলে। হুজুরের ছেলে এলে লোক ভালোবাসে না? কথা বলো। অনেক ভালোবাসে। বলছে, আমি লোকমান হাকিমের ছেলে। সবাই তো আজ করতে লাগে। 3 দিন অনেক কিছু খাওয়া দাওয়া করালো। এখন কি আছে? আগের মতো মহব্বত আছে? জোর করে বলো। সব জায়গায় আছে? এখানে সব জায়গায় আছে কি? এখন দেখবেন হুজুরও যেমন আর মুরিদও সেরকম। এক হিসাব মুরিদের বাড়িতে দাও। কার বাড়িতে? জোর করে বলো না। মুরিদের বাড়িতে। মুরিদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। পীর সাহেব বলছে, বাবা মুরিদ তুই কোথায় পেলিস? বলছে, হুজুর যা হচ্ছে তোমার জুতোর ওসিলাই। কিসের ওসিলাই? জুতোর ওসিলাই। হুজুর তো বিরাট ফুলে যাচ্ছে, মুরিদ আমাকে ভালোবাসে বাসে, আবার আমার জুতোকে এত মহব্বত করে। বলছে, হুজুর কোথায় পাবো? হুজুর এখন বিরাট কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাবে, জুতো খুঁজে, জুতো আর খুঁজে পাই না। কে? মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে, হুজুর আমি গরিব মানুষ, কোথায় টাকা পাবো? আপনার জুতোগুলো আমি হাফ দামে বিক্রি করে দিচ্ছি। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে, আপনি কত খাবেন খান। তাহলে এখন পীর মুরিদি মহব্বত এরকম হয়ে গেছে। এখন যুবক হুজুরের ছেলে বলেছে, সবাই মহব্বত করছে। এখন লাস্টে গেলে একটা মুরব্বি এসে বলছে, বাবা আমাদের এখানে একটা মেয়ে আছে, দেখতে শুনতে খুব ভালো, সম্পত্তির অনেক সম্পত্তির মালিক, তুমি কি ওই মেয়েকে বিয়ে করতে চাও? লোকমান হাকিম নিষেধ করেছিল, বাবা তুই আমার ছেলে, লোক তোর সঙ্গে মেয়ের বিয়ে দিতে চাইবে কিন্তু বিয়ে করবি না। বাপের কথা মনে পড়ে গেল যে আব্বা তো নিষেধ করেছে, আমি বিয়ে করব না। আবার বলছে, কই একবার দেখি। মেয়েটাকে দেখে লোকমান হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল, এত সুন্দরী দেখতে। এখন নিষেধ করেছে কে? বাপ। বলছে, উপায় কি আছে? বলছে, আব্বা তো বলেছে মুরব্বির কথা নিতে। মুরব্বিকে জিজ্ঞেস করি। মুরব্বিকে যে বলছে, চাচা এই মেয়েটা আমার পছন্দ, এই মেয়েটা আমি বিয়ে করতে পারি? চাচা বলছে, বাবা বিয়ে করলে
যা হবে এখন আমি দেখে নেব। ছেলে তো বিরাট রাজি, বলছে যাই বিয়ে হয়ে যাবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই মহিলার চাচা খানা মহিলাকে যে বলে, মহিলা ছিল এমন সময়তে আরেকটা ছেলে এসে লোকমান হাকিমের ছেলেকে বলে, হুজুর আপনি আমার হুজুরের ছেলে, তাই আপনাকে সাবধান করে দিলাম, খবরদার খবরদার ওই মেয়েটাকে বিয়ে করবেন না। কেন নয় মেয়েটার এর আগে নই জায়গায় বিয়ে হয়েছিল, বাসর রাতের স্বামী মারা যায়, কেউ কোনো ছেলে মেয়েটাকে বিয়ে করতে চায় না। আপনি মারা যাবেন, হুজুর আপনাকে বিয়ে করা লাগবে না, আপনি হুজুরের ছেলে, তাই আপনাকে সাবধান করে দিলাম। ও যুবকেরা, মহিলা খানা এরকম ভাবে মায়ের কল খালি হয়ে যায় বলে মহিলা খানা বিয়ে আর করতে চায় না। মহিলা খানা কি করলো, মহিলা খানা চাচা যে বলে, মা মেরে তোর জন্য আমি একটা ছেলে দেখেছি, তুমি কি বিয়ে করতে রাজি? মহিলা খানা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এমন সময়তে লোকমান হাকিমে বলে, মা ই জাতা কোনো ছেলে নয়, ই হলো বিশ্ববরণ্য আল্লাহর ওলি হযরতে লোকমান হাকিমের ছেলে, তুমি কি তাকে বিয়ে করতে চাও? মহিলা খানা বলে, মহিলা রাজি হয়ে গেল। মহিলার সঙ্গে লোকমান হাকিমের ছেলের বিয়ে হবে, বাসর রাত্রে যাবে। লোকমান হাকিমের ছেলে মনে মনে ভয় হয়ে গেল, বাসর রাত্রে স্বামী মারা যায়, এর আগে নজর মারা গিয়েছে, আমার কি উপায় হবে? ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে বাসর রাত্রে যায়, যার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে, আল্লাহ বিপদে পড়েছি, আল্লাহ তুমি হেফাজতের মালিক, তুমি আমায় হেফাজত করো। এরকম ভাবে লোকমান হাকিমের ছেলে বাসর রাত্রে চলে গেলেন। মহিলা খানা কি করলো, বাসর রাত্রে যাওয়ার পর মহিলার সঙ্গে আলাপ আলোচনা করে সালাম কালাম দিয়ে কথা বলে, বলে আমি লোকমান হাকিমের ছেলে। মহিলাও পরিচয় দেয়, মুরব্বি দিকে চাচা বলে, বাবা তুমি বাসর রাত্রে যাবে আর মহিলার কিছু জামা কাপড় নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে আসবে। ও যুবকেরা, লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি করে বাসর রাত্রে গেলেন, মহিলার সঙ্গে কথা বলে অনেকক্ষণ পরে জামা কাপড় নিয়ে আসলেন, কোন রকমে বেরিয়ে আসতে পেরেছে, তখনও বেঁচে আছে। এমন সময়তে লোকমান হাকিমের ছেলে মনে মনে করতে লাগে, আমার উপায় কি আছে দেখা যাক। লোকমান হাকিমের ছেলে মুরব্বিকে জামা কাপড় দিলেন, এদিকে সেই সাপের মাথা কোথায় রেখেছিল, ব্যাগের মধ্যে রেখেছিল, সাপের মাথাখানা ব্যাগ থেকে বার করলে একটা মালসাই করে সাপের মাথা আর মহিলার জামা কাপড় একসঙ্গে পুরাতে লাগে। মহিলাকে ওই মালসাখানা পুরায়, মালসাখানা নিয়ে ওই মুরব্বি বলে, বাবা চলে যাও, এবার তুমি এই মালসাটা নিয়ে বাড়ির মধ্যে চলে যাও। ও যুবকেরা, বাড়ির মধ্যে যে দেখে ওই মহিলাখানা অর্থাৎ লোকমান হাকিমের ছেলের স্ত্রী বেহুশ হয়ে বাড়ির ভিতরে পড়ে আছে। মহিলাখানা অনেকক্ষণ ছেলেখানা ডাকে, পানি দিয়ে তাকে অজ্ঞান থেকে জ্ঞান ফিরানো হলো। মহিলাখানা বলতে লাগে মুরব্বির কাছে, লোকমান হাকিমের ছেলে আসে, চাচা যান এটা কি হলো আমি বুঝতে পারলাম না। চাচা বলে, বাবা আসলে তুমি কি জানো আমি আসলে কে? না 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 চাচা, আমি এটা জানি না, তুমি কি বলো, কি থেকে এই কারণে হয়েছে? ও বাবা ছেলে, ওই মহিলার সঙ্গে জিনিয়াতি নেশোয়া ছিল, এর আগে যে কটা স্বামী ছিল ওই স্বামীগুলোকে জিনেরা মেরে দিয়েছে, সাপের সুরা ধরে এসে জিনেরা কামড় দিয়ে মেরে দিয়েছে। তাই তুমি আজকের দিনে চলে যাও, এবার তুমি বাসর রাত্রে চলে যাও, আল্লাহ চায় তো আর তোমার ক্ষতি হবে না, আর কোনো ভয়ের কারণ নাই। লোকমান হাকিমের ছেলে সকাল সারা রাত কেটে গেল, সকাল হয়েছে, লোকমান হাকিমের ছেলে বেরিয়ে এসেছে। এখন অনেকে পা ধরে টানছে, বলছে চো খাটিয়া নিয়ে এসে হাজির, ও তো মরবি, যে জানাজা পড়াতে হবে। সকাল বেলায় পা ধরে টানছে, এখন এই ঘুমতে বোঝায় সারা রাত ঘুমাইনি, এমনি জ্বালাচন করিনি। বলছে তুমি মরুনি, এখন বেঁচে আছো? বলছে আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে।
জেনে রেখে দেন লোকমান হাকিমের ছেলে এমন সময়তে দেখতে পাওয়া যায় সকাল হয়েছে, সমস্ত ঘটনা খুলে বললেন। মেয়েটাও পুনরায় বিবাহ হয়ে গেল, সব সম্পত্তির মালিক হয়ে গেল। এদিকে লোকমান হাকিমের ছেলে তিনি কি করলেন, আস্তে আস্তে করে পৌঁছে গেলেন। আনতে যাচ্ছিল কি টাকা। গ্রাম পার করি, নিজের স্ত্রীকে রেখে গ্রাম পার করে মুরব্বিকে নিয়ে বলছে আমি অনেক মসজিদে। আচ্ছা আচ্ছা, এখন হবে না, এখন এই তো কটা পর্যন্ত হবে কথা বলছেন। কই কমিটি ছিল, আলোচনা কটা পর্যন্ত হবে বলো, কোথায় গেল? হ্যাঁ 12টা, ঠিক আছে, হাতে সময় আছে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার যে এমন সুইতে মহিলা খানা চলে গেল, শুনছেন তো, যুবক ছেলেখানা, সেই বাপের বন্ধুর কাছে যে টাকা আনতে টাকা দেয় চলে গেল, বলছে যাই। ওর আবার একটা সিস্টেম আছে, যেই টাকা দেয় আনতে যাবে সে রাত্রে নিজের কাছে রেখে দিবে। আচ্ছা, রাত্রে সমুদ্রের পানি বাড়ে না কমে? জোয়ার আসে না? নিচে তলায় তার 3 তলা ঘর, কতলা? 3 তলা ঘর, টাকা মারার ফোন দিয়ে এটা সব নিচই। যে মেহমান যায় বলে না তুমি লোকমান হাকিমের ছেলে, তোমাকে মেহমানদারি করেই ছাড়বো। 3 তলা ঘরে নিচে তলায় চাবি দিয়ে চলে গেছে। বলছে পানি এসে, সমুদ্রের পানি এসে নিচে তলায় ঢুকে যাবে, এরা পানিতে হাবুডুবু খেয়ে মরে যাবে, তাহলে টাকাটা করতে পারবে। এখন মুরব্বি ফন্দি করে ওই লোকের 2 ছেলেকে নিচে এনে বলছে আমরা মেহমান, আমরা উপরে শুবো। এখন এই গভীর রাত্রে যেই ভেবেছে ঘুমিয়ে পড়েছে, ওরা দুজন, নিজের ছেলে তো দেখে না, ওরা দুজন বলে বাইরে চাবি দিয়ে চলে গেছে। সকাল হয়েছে, ভোরবেলায় লাশ আসতে যাবে, যে দেখে নিজের ছেলে দুটো মরে পড়ে আছে, নিজের কর্মের ফল নিজেই পেয়েছে। এমন সময়তে লোকমান হাকিমের ছেলে বলে আমার টাকা ফেরত দাও, বাপের টাকা দাও। বলছে হ্যাঁ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, লোকমান হাকিমের ছেলে টাকা দা চায়। এমন সময় ওই ব্যক্তি কানা বলে না 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 না, এটা মানা যাবে না, আমি আমার অন্যায় করেছি, আমি আমার ভুলের শিকার হয়েছি, আজকের দিনে টাকা নিয়ে নাও। টাকা নিয়ে গ্রামে আসলেন, গ্রাম থেকে আবার নিজের স্ত্রীকে নিলেন, 8টা বুঝাই করা উট সমান নিলেন। কটা? 8টা, টোটাল 8টা উট বুঝাই করা মাল নিয়ে এমন সময়তে বাড়ির দিকে রওনা দিলেন। মুরব্বি বলে বাবা তুমি আসলে কি জানো, আমি আসলে কে? ও বাবা যুবক, আমি অন্য কেউ নই। তুমি যখন বাড়ি থেকে 2 রাকাত সালাতুল হাজতে নামাজ পড়ে বেরিয়েছিলে, আমার আল্লাহ তোমার হেফাজতের জন্য আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহকে খুশি করতে গেলে নামাজ পড়ার দরকার আছে না? আছে। এটা হলো 1 নাম্বার, আল্লাহকে খুশি করতে গেলে। 2 নাম্বার, আল্লাহর কোরআন বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো। আল্লাহ বলছে তোরা যদি শুকরিয়া আদা করিস আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলবে না? আচ্ছা, আল্লাহ আমাদের বেশি মহব্বত করে না? আমি একটু আগে বলছিলাম তো, আল্লাহ অনেক বেশি মহব্বত করে। এক বান্দা, শুনছেন, এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহ নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই শরীরে। হ্যালো, তুই কে লাইভ চালাচ্ছে? কই কোথায় গেল ইউটিউবার গুলো? জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা,
তো এরকম ভাবে দেখেন 2 নাম্বার তাহলে আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার সোনার ভাইরা জেনে রেখে দেন, তো এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছি কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, যা, তোকে আমি আল্লাহ কি চাস? আল্লাহ, আমি জাহান্নামের ভিতর থেকে বের হয়ে জাহান্নামের গাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি জাহান্নামের গাছের মধ্যেই করে দেব। আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবো না। বান্দা আবার আল্লাহকে ডাকে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতে লাগে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারে, ওই আমার বান্দা আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ আমাকে বারে বারে ডাকিস? আল্লাহ পাক, আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে আছি। আল্লাহ একবার কি জাহান্নামের ভিতরে আমি আজকের দিনে জাহান্নামের গেট বরাবর আছি। আল্লাহ, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাই, ওই জায়গায় কি বসার স্থান হবে না? ও যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম। কোথায় বসবে বলো, মুখ দিয়ে কথা বলো। জান্নাত জাহান্নামের মাঝখানে। তুই আর ডাকবি? আবার বান্দা ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ, আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি, আল্লাহ জান্নাতের গেটের কাছে বসতে চাই। আল্লাহ বলবে, যা, তোর বসার জায়গা আমি আল্লাহ জান্নাতের গেটই করে দিলাম। আরেকটু জোরে বলবে না? বান্দা আবার জান্নাতের গেট থেকে আল্লাহ এরকম ভাবে জান্নাতের গেটে বসবে, জান্নাতের গেট থেকে আল্লাহ কবুল করে নেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ, জান্নাতের গেট থেকে বান্দা আবার আল্লাহকে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আবার ডাকছিস কেন? আল্লাহ, আমি জান্নাতের গেটের কাছে বসে আছি, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, যদি জান্নাতের মনোরম দৃশ্যটা একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছ বরাবর জাহান্নামের গাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জাহান্নামের গেটে এনেছি। ওই আমার বান্দারে, আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাকা পাহাড় গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা। তাহলে 2 নাম্বার আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো। 3 নাম্বার আল্লাহ বলছেন, গোটা কোরআন শরীফ করে দেখেন, আল্লাহ যত জায়গায় নিজের জেগে তত জায়গায় বন্ধুর জেগে। আল্লাহ বলছে, তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। আরো জোর করে হয় না? নবীকে মানতে চাইতো নাকি? কারা কারা চায় একবার হাত তুলে দেখাও। জোর করে দেন, নারে তাকবীর। হেই, হাত তুলে রাখবেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। আমরা নেতা মানতে চাই, ঠিক কি না ভাই? জেনে রেখে দেন, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ যত জায়গায় নিজের জেগে তত জায়গায় বন্ধুর জেগে। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছে, তোরা আমাকে মান, আমার নবীকে মান। কিছু আয়াতে আল্লাহ বলছে, তোরা আমার নবীকে মানবি, যা, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। আরো জোরে হয় না? কে বলছে? আমার আল্লাহ বলছে, যা, চলে যা। এরকম ভাবে বান্দাখানা আস্তে আস্তে করে চলে গেল। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দেখেন, আজ আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে, আমরা নবীকে দিল থেকে ভালোবাসবো বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নবীর ভালোবাসা কি করে আসবে বুঝার বিষয় আছে? হ্যাঁ না?
নবীর ভালোবাসা তখনই আসবে। আল্লাহ রাসূল বলছেন, নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কান আমায় ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে নবী যাব না। তাহলে আমরা আগে কি মানবো? সুন্নাত। কি মানবো? সুন্নাত। আচ্ছা, আমরা অনেকে ভাত খাই না? সবাই ভাত খায়। যখন ভাত খাই, আজকের পর থেকে একটা সিস্টেমে ভাত খাবেন। যখন ভাত খাবেন মাকে বলবেন যে মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। কি বিছিয়ে দিবেন? জোরে বলো। দস্তরখান। আপনি যখন আপনি এরকম ভাবে যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীদেরকে ডাকবেন, স্ত্রী তুমি আজকের দিনে আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। কি বিছিয়ে? দস্তরখান বিছিয়ে। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কার দস্তরখানে? আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কোথায় ফেলতো? আগুনে। ভাই আগুনে যদি কাপড় ফেলি কি হবে? পুড়ে যাবে। আনাস বলেন আমি কোনদিন দস্তরখান পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। জোরে বলবেন না? সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে যাও, এটা আমার জাদু না, এটা আজকের দিনে চলে যাও, এটা আমার না। আমি নবী যেদিন থেকে দস্তরখান থেকে কাপড় তুলে নিতেন পুরো পরিষ্কার। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করেছে। কি করেছে? গোলামি। একদিন আল্লাহ নবী ডাকছে, বাবা আনাস তুমি আমি আমার দরবারে, আমি নবী আমার দরবারে আসো। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। জেনে রেখে দেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গোলামি করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস। জেনে রেখে দেন এরকম ভাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? চলে গেলেন। কোন আনাস? যে দেখি যে আনাস নবীর দরবারে গোলামি করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস তুমি কি আমি নবী আমার দরবারে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবে। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা চলে যাও, মায়ের কাছে যাও। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা নবী চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আর একটু জোরে হয় না? ডান দিক। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, হযরতে আনাস আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আনাস তুমি কি আমি নবী আমার দরবারে কিছু চাইবে না? আমি নবী। হযরতে আনাস চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে বাবা আনাস এটা দেয়া যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও মানা যাবে না, অন্য কিছু চাও। হযরতে আনাস কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাইলাম, এটা তো পেলাম না, বাম দিকটা চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চাই। ও যুবকেরা
আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের দিকে জায়গা। যাও সেই আনাস। তাহলে আমরা যখনই ভাত খাবো আগে কি বিছিয়ে, জোরে বলো, দস্তরখান। এটা তো নবী জাস্ট ছোঁয়া বলে দস্তরখান তুলতাম পরিষ্কার। সাহাবারা জিজ্ঞেস করত, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা নবীর হাতের ছোঁয়া। আরো প্যান্ডেল ছুটে যাবে, জোর করে বলো। কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। জেনে রেখে দেন সেই নবী, তাহলে মানতে হবে আল্লাহ।